ইসলামী ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নান দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে জোর করে তার সই নেওয়া হয় পদত্যাগপত্রে। শুক্রবার এক ওয়েবিনারে এই দাবি করেন তিনি। আব্দুল মান্নান আরও জানান, ২০১৭ সালে ৫ জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। সেদিন ভোরে তাকে কচুক্ষেতে ডিজিএফআই এর কার্যালয়ে নেওয়া হয়। একইভাবে ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকেও তুলে নেওয়া হয় বাসা থেকে। সবারই সই নেওয়া হয় পদত্যাগপত্রে। ৭.৫ বছর বিদেশে অবস্থানের পর দেশে ফিরেছেন আব্দুল মান্নান। বলেন, গুমের আতঙ্কে এতদিন মুখ খোলেননি তিনি। ওয়েবিনারে অংশ নেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ব্যাংক ও আর্থিক খাতে প্রতারণা ও দুর্বৃত্তায়নের মূল কারণ নষ্ট রাজনীতি। আমাকে যেই কাগজে সই করানো হয়েছে সেই কাগজটি একটা প্যাড ইসলামী ব্যাংকের নামে, কিন্তু এই ধরনের প্যাড ১৯৮৩ সালে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার সময় থেকে এই ২০২৪ সাল পর্যন্ত কখনোই ইসলামী ব্যাংক ব্যবহার করেনি। সেই ধরনের প্যাডের মধ্যে আমার পদত্যাগ পত্র নেওয়া হয়েছে।